আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 7 এপ্রিল 2017। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 100। চলুন এর সমাধানটি দেখি। বাংলায় ছিল 30 মার্ক। 1 নংয়ে অর্থসহ বাক্য রচনা করুন। ফেল করি মাখো তেল, আবদারহীন নগদানুগদি কারবার, আত্মীয় বন্ধু কাউকে খাতির করে না, কাউকে 1 পয়সাও বাকি দেয় না, ওর কথা একটাই, ফেল করি মাখো তেল। অঙ্কুশ তাড়না, অন্তর্গত আঘাত, অপরাধীরা বিবেকের অঙ্কুশ তাড়নায় ভোগে। বেগ ধরা, ছদ্মবেশ ধারণ করা, জামি যতই বেগ দৌড়ুক মানুষ তাকে বিশ্বাস করবে না। কড়িকাঠ গুণা, কাজ না করে কালহরণ, পরীক্ষায় অকৃতকার্য হয়েছ, এবার কড়িকাঠ গুনতে থাকো। কলমির জার, বংশে বহু লোক, দুদু মিয়ার বাড়িতে কলমির জার। কেতা দুরস্থ, পরিপাটি, কথাবার্তায় পোশাক পরিচ্ছদে কেতা দুরস্থ হলেও সে অন্তঃসার শূন্য। 2 নং, এক কথায় প্রকাশ করুন। মরণ পথের প্রতীক্ষা করেছে যে মুমূর্ষা, যা উচ্চারণ করতে কষ্ট হয়, দুরুচ্চার্য, যার বংশ পরিচয় কেউ জানে না, অজ্ঞাত কুলশীল, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুদ গমন, যার সর্বস্ব হারিয়ে গেছে, ঋত সর্বস্ব, অন্যদিকে মন দেয় না, অনন্য মনা। 3 নং, সন্ধি বিচ্ছেদ করুন। পতঞ্জলি, পতত যোগ অঞ্জলি, বজ্জাত, বদ যোগ জাত, নদ্যাকার, নদী যোগ আকার, কাঁচকলা, কাঁচা যোগ কলা, পশ্চাদম, পশু যোগ অদম, ষষ্ঠ, ষষ্ঠ যোগ থ। 4 নং, কারক ও বিভক্তি নির্ণয় করুন। শাওন রাতে যদি, রাতে একটা নির্দিষ্ট সময়, অধিকরণে সপ্তমী বিভক্তি, সে ফুর্তিতে আছে, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, আমার যাওয়া হবে না, কর্তায় ষষ্ঠী বিভক্তি, খুব এক ঘুম ঘুমিয়েছি, কর্মে শূন্য বিভক্তি, শিকারী বিড়াল গোফে চেনা যায়, এটা হলো করণে সপ্তমী। দেশের জন্য প্রাণ দাও, সম্প্রদানে ষষ্ঠী বিভক্তি। অনুচ্ছেদ লিখুন। 5 নংয়ে মুজিবনগর দিবস, ইংলিশে ছিল 30 মার্ক। ফিল ইন দ্য গ্যাপ, আই ক্যান নট স্টপ মিননেস, এখানে হবে সাচ। ইউ উইল গেট ড্যাশ ট্রাবল ইফ ইউ ডো নট মেন্ট ইউর সেলফ, এখানে হবে ইনটু। বেটার রাইট হিজ ডেপ্ট ড্যাশ অফ, হি ইজ ড্যাশ এ লায়ার অ্যান্ড ভিলেন, এখানে হবে বোথ। উইল ইউ শেয়ার ইউর বিজনেস ড্যাশ মি উইথ মি, দ্য বল হেড সুমন ড্যাশ ফেস অন ফেস। 2 নংয়ে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। শি ওয়েন্ট অ্যাওয়ে উইথ ড্যান্স, এটা হবে শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। আই ড্র দ্য লাইন টু ডু এভরিথিং মাই সেলফ, I drew the line at doing everything myself. He is appointed as a lecturer in the college. He is appointed a lecturer in the college. Bread and egg are my favorite breakfast. Bread and eggs is my favorite breakfast. We spent the evening like in the old days.
We spent the evening like the old days. Nazrul wrote many poetry. Nazrul wrote many pieces of poetry. 3 nong, make a sentence with meaning. To ant in smoke, ব্যর্থ হওয়া. All his efforts ended in smoke. Benefit of the doubt, সন্দেহাবশর. He was caught, benefit of the doubt. Come into force, কার্যকরী হওয়া. The law at last came into force. Oil and O, সুখ দুঃখ. Oil and O come by turns. Fight shy of, এড়িয়ে চলা. The little girl always fight shy of me. Long in the tooth, বৃদ্ধ. The man has got a bit long in the tooth. 5 nong, write a paragraph on Vision 2021. গণিতে ছিল 20 মার্ক। 1 নম্বর ছিল উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা প্রত্যেকেই 25% লাভ রেখে চিনি বিক্রয় করে। খুচরা বিক্রেতা যদি 4 কেজি চিনি 50 টাকায় বিক্রয় করে, তবে 1 কুইন্টাল চিনি তৈরি করতে উৎপাদনকারী কত খরচ পড়বে? আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। চলুন, 4 কেজি চিনির বিক্রয় মূল্য 50 টাকা, তাহলে 1 কেজি চিনির বিক্রয় মূল্য এত টাকা এবং 1 কুইন্টাল সমান হলো 100 কেজি, তাহলে 100 কেজি চিনির বিক্রয় মূল্য এত টাকা। কাটাকাটি করলে আসে 1250 টাকা। 25% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1250 টাকা হলে ক্রয় মূল্য আসছে এত টাকা। কাটাকাটি করলে হয় 1000 টাকা। এটা হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাইলে এটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার সেটা বিক্রয় মূল্য হয়। তাইলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1000 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা। এখন পাইকারের ক্রয় মূল্য যেটা, সেটা হবে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। উৎপাদনকারীর বিক্রয় মূল্য যেটা, সেটা হলো পাইকারের ক্রয় মূল্য। তাহলে উৎপাদনকারী বিক্রয় মূল্য পাইলাম 800 টাকা। আবার উৎপাদনকারী বিক্রয় মূল্য 125 টাকা হলে উৎপাদন খরচ 100 টাকা। 1 টাকায় কত আর 800 টাকায় কত? কাটাকাটি করলে আসে 640 টাকা। তাহলে উৎপাদন খরচ আসলো 640 টাকা। এটাই উত্তর। উৎপাদকে বিশ্লেষণ করুন। a square plus 6a plus 8 minus y square plus 2y। আমরা এটাকে a square plus 6 এর ভাঙবো। 3 দুগুণে 6 আর আর প্লাস 8। 8 এর আমরা ভাঙবো 9 minus 1। 9 থেকে 1 গেলে থাকে 8। এটাকে আমরা সূত্রের ভিতরে ফেলবো, এজন্য এইভাবে ভেঙে নিব। তারপর y স্কয়ার প্লাস 2y। তারপরে হলো এটাকে আমরা সূত্রের ভিতরে ফেলবো, যেমন a স্কয়ার স্কয়ার 2, a হলো a আর b হলো 3। আর 9 এর বাংলা হয় 3 উপরে স্কয়ার দিলে হলো 9। তারপরে আবার এটা আমরা সাজিয়ে লিখবো, মাইনাস y স্কয়ার প্লাস 2y
এই -1 রে আমরা পেছনে নিয়ে যাব। তারপরে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ার, মাইনাসের মাইনাস। তারপরে আমরা এটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয়, যেমন মাইনাস দ্বারা মাইনাসের গুণ করা হয় প্লাস ওয়াই স্কোয়ার, আবার মাইনাসে প্লাসে মাইনাস 2y, আবার মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে আমরা এটা যা আছে তাই লিখলাম মাইনাস, এটার ওয়াই রে এ ধরবো আর 1 রে ধরবো বি। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 এর স্কোয়ার করলে কত? একই হয়। তাহলে এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখন আমরা a প্লাস 3 পুরোটাকে এ ধরবো, আবার ওয়াই মাইনাস 1 এটা পুরোটাকে বি ধরবো। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস দিয়ে বি, আবার a মাইনাস বি, মাইনাস বি, বি এর মান লেখার সময় চিহ্নের পরিবর্তন হব। এটাই হলো উত্তর। 3 নঙে আছে যদি 2x 2 মাইনাস 2/x সমান 3 হয়, তোমরা প্রমাণ করুন যে 8x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু 63। দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3, তাহলে বাম পক্ষ হলো এত। আমরা এটাকে এখন ভেঙে নিব, গুণ করে নিব। 8 আর x³ রে গুণ করলে হয় 8x³, 8কে 8x³। এখন আমরা এটাকে সূত্রের ভিতরে ফেলব। 2 রে কিউব করলে হয় 8 আর x, আর এটাও 8 রেও 2 রে কিউব করলে হয় 8 আর x, 3x কে কিউব করলে হয় x³। এখন আমরা এটাই ধরব আর 2/x রে b ধরব। 2x হলো a, 2 আর 2/x হলো b। তাহলে আমরা পেলাম a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা মান বসিয়ে দেব। এটার মান ছিল 3 কিউবের কিউব প্লাস 3 x এ কাটা 2 দুগুণে 4, 3 4 12, আর এটার মান হলো 3। 3 এ কিউব করলে হয় 27 আর 3 12 36, 27 আর 36 যোগ করলে হয় 63। এটাই হলো আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 4 এর ক ছিল 55 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? আমরা জানি পূরক কোণ সমান 90 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রির পূরক কোণ 90 থেকে আমরা 55 বাদ দিলে পাবো সেটা, এটা হলো পূরক কোণ 35 ডিগ্রি। 55 ডিগ্রি পূরক কোণ হলো 35 ডিগ্রি। খ নাম্বার ছিল সমবাহু ত্রিভুজের একটি কোণ কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজের সবগুলা বাহুই সমান। ত্রিভুজের একটি কোণ হলো 60 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হলো 180। 180 রে 3 দিয়ে ভাগ করলে হয় 60। সাধারণ জ্ঞানে ছিল 20 মার্ক। টিকা লিখন। ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। নরসিংদীর বেলাব উপজেলা থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওয়ারী বটেশ্বর নামে এ গ্রাম দুটি প্লাস্টোসন যুগে এ প্রত্নবস্তুর খননে প্রায় 450 খ্রিস্ট পূর্বাব্দের সময়কালে প্রাচীন দুর্গ, নগর, বন্দর, রাস্তা, পার্শ্ব রাস্তা, পোড়ামাটির ফলক, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতি মুদ্রা ভাণ্ডারসহ মহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রূপ্র মুদ্রা আবিষ্কৃত হয়েছে এ স্থানটিতে। খ নম্বর ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি। এসডিজির পূর্ণরূপ হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যার বাংলা অর্থ টেকসই উন্নয়নের লক্ষ্য। দারিদ্র্য দূরীকরণ ও পৃথিবীকে রক্ষা এবং সকল মানুষের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জাতিসংঘে গৃহীত 17টি টেকসই উন্নয়নের লক্ষ্য হচ্ছে বিশ্ব রূপায়ণের নতুন এজেন্ডা। বেগম রোকেয়া।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়। তার পৈতৃক নাম রোকেয়া খাতুন। বিবাহের পর নামের শেষে সাখাওয়াত হোসেন যুক্ত হয়। তিনি 9 ডিসেম্বর 1880 সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1932 সালে 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পাহাড়পুর নওগাঁ জেলায় বদরগাছি থানায় পাহাড়পুর গ্রামে অবস্থিত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। এই প্রত্নস্থল উত্তরবঙ্গের প্লাবন ভূমিতে অবস্থিত। মাটি খুঁড়ে আবিষ্কৃত বিহারগুলোর মধ্যে এটি প্রথম। আইপিইউ সম্মেলন। আইপিইউ এর পূর্ণরূপ হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, যা বিশ্বের বিভিন্ন পার্লামেন্টের প্রতিনিধিত্বকারীদের নিয়ে গঠিত একটি সংস্থা। তারপর 2 নংয়ে উত্তর লিখুন। মুক্তিযুদ্ধের নৌ সেক্টর কোনটি? 10 নং সেক্টরটি ছিল নৌ সেক্টর। জাতীয় যুবনীতি 2017 অনুসারে যুবদের বয়সসীমা কত? যুবনীতি অনুযায়ী 18 থেকে 35 বছর। ব্রেক্সিট কি? 28 জাতির রাজনৈতিক অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নের সাথে 4 দশকের সম্পর্ক ছিন্ন করে নতুন পথে হাঁটার প্রশ্নে যুক্তরাজ্যের গৃহীত গণভোটের পদক্ষেপকে আন্তর্জাতিক গণমাধ্যম সংক্ষেপে ব্রেক্সিট নামে অভিহিত করে। কবর নাটকের রচয়িতা কে? কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হলো ভ্যাটিকান সিটি। 6 দফা কর্মসূচি কে ঘোষণা করে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত? নিঝুম দ্বীপ নোয়াখালী জেলায় অবস্থিত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? চট্টগ্রামের কালুরঘাটে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। COP22 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 2 হয়েছিল মরক্কোর মারাকেশের এগলিতে। এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।